ফ্রেন্ডস, আমরা প্রায়শই পেশেন্টদের বলে থাকি যে আপনারা পুষ্টিকর খাবার খান। কিন্তু পুষ্টিকর খাবার আসলে কি? পুষ্টিকর খাবার হলো সেই সমস্ত খাবারগুলি যে খাবারগুলি আপনার শরীরে পুষ্টির ঘাটতিকে মেটাতে পারে এবং আপনাকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। এখন দেখুন, মানব শরীরে যে সমস্ত পুষ্টিগুণগুলি অত্যাবশ্যকীয় সেগুলি হলো আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এবং জল। দেখুন, জল ছাড়া তো আমরা বাঁচতেই পারি না। আমরা আমাদের পিপাসা মেটানোর জন্য যে জল খাই, সেই জল আমাদের শরীরে জলের ঘাটতিকে পূরণ করে দেয়। আমরা বাঙালিদের প্রধান খাবার হলো ভাত। আমরা যে সারাদিনে ভাত খাই বা রুটি খাই, তার মাধ্যমে আমাদের শরীরে কার্বোহাইড্রেটের ঘাটতি মোটামুটি মিটে যায়। এখন অবশিষ্ট থাকলো আপনার প্রোটিন, ফ্যাট, ভিটামিনস এবং মিনারেলস। আমরা অনেকেই হয়তো জানি না সারাদিনে যে সমস্ত খাবারগুলি খাচ্ছি সেই খাবারগুলির মধ্যে কোন খাবারে কত পরিমাণে প্রোটিন রয়েছে, কোন খাবারে কত পরিমাণে ভিটামিনস রয়েছে বা মিনারেলস রয়েছে। তাই বেশিরভাগ মানুষ না জানার জন্য তারা সারাদিনের পুষ্টির ঘাটতিকে মেটাতে পারেন না। তাই তারা পুষ্টির ঘাটতিতে ভুগতে থাকেন এবং বিভিন্ন প্রকারের ছোট বড় রোগ তাদের শরীরে বাসা বাঁধতে শুরু করে। আপনি যদি ইন্টারনেটে সার্চ করে দেখেন যে সবথেকে পুষ্টিকর খাবার কি কি রয়েছে, আপনার সামনে যে তালিকা আসবে সেই তালিকার মধ্যে যে সমস্ত খাবারের নাম আপনারা দেখবেন, আমাদের বাঙালি পরিবারের বেশিরভাগ মানুষ হয় তারা সেই সমস্ত খাবারের নাম কোনোদিন আগে শোনেননি, বা শুনলেও সেই সমস্ত খাবারের বেশিরভাগ খাবার আপনার বাড়ির আশেপাশে কোনোদিন পাওয়া সম্ভব নয়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু পুষ্টিকর খাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলি খুব সহজেই আপনার বাড়ির কাছাকাছি আপনি পেতে পারেন এবং যে খাবারগুলি খেলে সমস্ত প্রকার পুষ্টির ঘাটতি আপনার শরীরে কিন্তু মিটে যাবে। সর্বপ্রথম যে খাবারটির কথা আপনাদের বলবো সেটি হলো শাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শাক এমন এক ধরনের খাবার যে খাবারটি অবশ্যই আপনাদের প্রতিদিনের খাবার থালাতে রাখা উচিত। তার কারণ শাকের মধ্যে আপনি প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ডায়েটারি ফাইবার পেতে পারেন। যে ডায়েটারি ফাইবার আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে, যে ফাইবার আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে, যে ফাইবার আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এবং আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেই সমস্যার থেকেও আপনাকে মুক্তি দিতে পারে। এছাড়া সমস্ত প্রকার শাকের মধ্যে থাকে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, থাকে বিভিন্ন প্রকারের ভিটামিনস এবং মিনারেলস। সবে মিলেমিশে সমস্ত প্রকারের শাক অবশ্যই আপনার খাদ্য তালিকায় আপনি যুক্ত করতে পারেন আপনার পুষ্টির ঘাটতিকে মেটানোর জন্য। দেখুন, সমস্ত প্রকার শাক অবশ্যই উপকারী, কিন্তু সব থেকে বেশি উপকারী শাক যদি আমরা বলি তাহলে অবশ্যই আমরা প্রথমেই রাখবো সজনে শাক, আমরা রাখবো পালং শাক, আমরা রাখবো সর্ষের শাক এবং পেঁয়াজ শাক। এই 4 ধরনের শাক সব থেকে বেশি উপকারী শাক বলে মানা হয়। পরবর্তী যে খাবারটির কথা আপনাদের বলবো, যে খাবারটি প্রতিনিয়ত আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত, সেটি হলো ডাল। দেখুন, ডালের কোনো প্রকারভেদ নেই, আপনি যে কোনো প্রকারের ডাল খেতে পারেন। আপনি মুসুর ডাল খেতে পারেন, মুগ ডাল খেতে পারেন, বিউলির ডাল বা কালাইয়ের ডাল খেতে পারেন, আপনি ছোলার ডাল খেতে পারেন। যে কোনো প্রকারের ডালই আপনি খান না কেন, প্রত্যেকটি ডালের মধ্যেই থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, থাকে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার এবং তার সাথে সাথে সমস্ত প্রকার ডালের মধ্যে ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রাতে থাকে। একজন মানুষের সারাদিনে রান্না না করা অবস্থায় 40 গ্রাম ডালকে রান্না করে খাওয়া উচিত। এখন প্রতিনিয়ত একজন মানুষের মেপে জুপে এভাবে ডাল খাওয়া সম্ভব নয়। তাই আমরা সব সময় বলি যে আপনার খাবার পাতে অবশ্যই মোটা ডাল রাখার চেষ্টা করুন। দেখুন, ডাল ছাড়াও আপনি অবশ্যই আপনার খাদ্য তালিকাতে ছোলা কলাইকে রাখতে পারেন এবং রাজমা রাখতে পারেন। এই ছোলা কলাই এবং রাজমার মধ্যেও থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, থাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং এর সাথে সাথে আপনার ভিটামিনস, মিনারেলস তো রয়েছে।
এই ছোলা কলাই এবং গোটা মুগ বা সবুজ মুগ দিয়ে যদি আপনি ভিজিয়ে রেখে অঙ্কুরিত করে খেতে পারেন, সেক্ষেত্রে এদের উপকারিতা আরও কয়েক গুণ বেশি বেড়ে যেতে পারে। তাই এই সমস্ত ডাল বা এই সমস্ত দানা শস্যকে অবশ্যই আপনার ডেইলি লাইফে ইনক্লুড করুন এবং পুষ্টির ঘাটতি থেকে বাঁচুন। ডিম এমন এক ধরনের খাবার যে খাবারটিকে এই পৃথিবীর সর্বোচ্চ পুষ্টিকরযুক্ত খাবারের তালিকার একদম শীর্ষের দিকে রাখা হয়। তার কারণ ডিমের মধ্যে থাকে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির কমপ্লিট প্রোটিন। দেখুন, কমপ্লিট প্রোটিন এই কারণেই বলছি, একজন মানব শরীরে যে 9 ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়, ডিমের প্রোটিনের মধ্যে সেই 9 ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বর্তমান থাকে। শুধু তাই নয়, ডিমের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। একজন মানুষ যদি সারাদিনে 2টি ডিম খেতে পারে, মানুষের শরীরের ভিটামিন ডি এর চাহিদার 82% পর্যন্ত কভার করতে পারে। এছাড়া ডিমের মধ্যে রয়েছে 4 প্রকারেরই ফ্যাট সলিউবেল ভিটামিন, অর্থাৎ ডিমের মধ্যে থাকে ভিটামিন এ, থাকে ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এবং সবথেকে মজার বিষয় হলো, এই 4 ধরনের ফ্যাট সলিউবেল ভিটামিনের সাথে সাথে ডিমের মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নামক হাই কোয়ালিটির ফ্যাট। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ডিমের মধ্যে থাকার জন্য ডিমের মধ্যে যে 4 ধরনের আপনার ফ্যাট সলিউবেল ভিটামিন থাকে, সেগুলি সহজেই মানব শরীরে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। এছাড়া ডিমের মধ্যে থাকে ভিটামিন বি12, রাইবোফ্ল্যাভিন, জিয়াজেনথিন, সেলেনিয়াম এবং ফসফরাস। সবে মিলেমিশে ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। আপনি অবশ্যই চেষ্টা করুন সারাদিনে অন্তত একটি ডিম খাদ্য তালিকায় যুক্ত করার জন্য। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো বাদাম। আপনি যে কোনো প্রকারের বাদাম অবশ্যই প্রতিনিয়ত খাদ্য তালিকায় যুক্ত করার চেষ্টা করুন। বাদাম বলতে সেটি আপনার আমন্ড হতে পারে, আখরোট হতে পারে, পেস্তা বাদাম হতে পারে, কাজু বাদাম হতে পারে বা চীনা বাদাম হতে পারে। তবে সমস্ত প্রকার বাদামের মধ্যে পুষ্টিগুণের দিক থেকে আমন্ড এবং আখরোট কিন্তু এগিয়ে রয়েছে। আপনি যদি আমন্ড খেতে চাইছেন, তাহলে তার আগের দিনে রাত্রিবেলা 5 থেকে 6টা আমন্ড জলের মধ্যে ভিজিয়ে রাখুন, তার পরের দিন সকালবেলা সেই আমন্ডগুলি খেয়ে ফেলুন। আর যদি আপনি ওয়ালনাট খেতে চাইছেন বা আখরোট খেতে চাইছেন, তাহলে 2 থেকে 3টে আখরোট একইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখুন, তার পরের দিন সকালবেলা খালি পেটে সেই আখরোটগুলি চিবিয়ে খান। বাদামের মধ্যে তো রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, থাকে প্রচুর পরিমাণে আপনার হাই কোয়ালিটির ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। শুধু তাই নয়, বাদাম হলো গুড ফ্যাটের সোর্স, অর্থাৎ উচ্চ মানের ফ্যাট কিন্তু এই বাদামের মধ্যে থাকে। বাদামের মধ্যে আপনি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পেতে পারেন, আপনি মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পেতে পারেন এবং আলফা লিনোলেনিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও কিন্তু এই বাদামের মধ্যে ভরপুর মাত্রাতে থাকে। এই গুড ফ্যাট আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, আপনার রক্ত থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, আপনার ব্রেনের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। বাঙালিদের প্রিয় খাবার মাছও কিন্তু পুষ্টি গুণের ভান্ডার। দেখুন, মাছ আমরা সচরাচর খেয়ে থাকি যে মাছের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। দেখুন, মাছ খাওয়ার প্রসঙ্গে আমি সবসময়তেই বলি যে সবসময় চেষ্টা করবেন যে অর্গানিক পদ্ধতিতে চাষ করা মাছ খাওয়ার জন্য, আর না হলে নদীর মাছও কিন্তু আপনি খেতে পারেন। তবে মার্কেটে যে সমস্ত চালানি মাছ পাওয়া যায়, সেই চালানি মাছ থেকে যতটা সম্ভব দূরে থাকতে পারলেই ভালো হয়। এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের প্রসঙ্গ যদি আসে, সেক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ কিন্তু খেতে পারেন। তার কারণ অন্যান্য মাছের তুলনায় সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হাই কোয়ালিটির পাওয়া যায় এবং বেশি মাত্রাতে পাওয়া যায়। দেখুন, মাছের মধ্যে যে শুধুমাত্র ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তাই নয়, তার সাথে সাথে মাছের মধ্যে থাকে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির এবং কমপ্লিট প্রোটিন। ডিমের মতনই কমপ্লিট প্রোটিন কিন্তু মাছের মধ্যে থাকে এবং এর মধ্যে থাকে বিভিন্ন প্রকারের মিনারেলস এবং ভিটামিনসে ভরপুর। তাই আপনার পুষ্টির ঘাটতিকে মেটানোর জন্য সারাদিনে অন্তত 1 পিস মাছ আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে ভুলবেন না। চিয়া সিডসও এমন একটি দানা শস্য বা এমন একটি খাবার
যার মধ্যে পুষ্টিগুণ কিন্তু ভরপুর মাত্রায় থাকে। চিয়া সিডসের মধ্যে আপনি এত পরিমাণে ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারেন। এই সমস্ত প্রকারের পুষ্টিগুণ একসাথে একটা খাবারের মধ্যে পাওয়া কিন্তু মুশকিল। তাই সব সময় চেষ্টা করবেন চিয়া সিডস আপনার খাদ্য তালিকায় যুক্ত করার জন্য। চিয়া সিডস ব্যবহারের নিয়ম আমরা সকলেই জানি। 1 চামচ পরিমাণ চিয়া সিডস আপনি হাফ গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে দেখবেন সেই চিয়া সিডস যখন ফুলে উঠেছে তার মধ্যে কিছু পরিমাণ গরম জল অ্যাড করে নিয়ে সকালবেলা খালি পেটে পান করুন। গার্লিক বা রসুনকে আমরা সকলেই কিন্তু মশলা হিসাবে রান্নাতে ব্যবহার করে থাকি, কিন্তু রান্নাতে মশলা হিসাবে ব্যবহার না করে আপনি যদি প্রতিদিন সকালবেলা 2 কোয়া করে রসুন খেতে পারেন, এই রসুনের মধ্যে থাকা সালফার কম্পাউন্ড অ্যালিসিন আপনাকে এত পরিমাণে হেলথ বেনিফিটস দিতে পারে যা আপনি কল্পনা পর্যন্ত করতে পারবেন না। এই অ্যালিসিন নামক সালফার কম্পাউন্ড আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে, আপনার হার্টকে এবং আপনার শরীরের অন্যান্য অর্গানগুলিকে ফ্রি রেডিকেলের অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, আপনার কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে, আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমলকি এবং সমস্ত প্রকারের সিট্রাস ফ্রুটস, এই দুটি হলো ভিটামিন সি এর উৎস। এই ভিটামিন সি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করতে পারে এবং আমাদের শরীরের ফ্রি রেডিকেলগুলির সাথে লড়াই করে আমাদের শরীরকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এই ভিটামিন সি আমাদের শরীরে কোলাজেনের প্রোডাকশনকে বৃদ্ধি করে আমাদের ত্বক, আমাদের নখ, আমাদের চুল এবং আমাদের জয়েন্টের যে সমস্ত কার্টিলেজ থাকে সেগুলিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে, আমাদের শরীরে টিস্যুর গ্রোথ এবং রিপেয়ার করতে সাহায্য করতে পারে। সারাদিন যে সমস্ত আয়রনযুক্ত খাবার আমরা খাই সেই আয়রনের অ্যাবজর্পশন আমাদের শরীরে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং এই ভিটামিন সি আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তাই অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।